আজ একটা মিশনে যাব, যার কারণে রেডি হচ্ছি। তো দর্শক আসসালামু আলাইকুম। আজ আমার এখানে একটা পেশেন্ট এসেছে। তিনি একজন টাইলস মিস্ত্রি। উনি টাইলস লাগানোর সময় একটা টাইলস খুলে এসে তার কপালে পড়েছে, যার কারণে কপালটা একটু ডিপ হয়ে কেটে গেছে এবং একটা ভেন কেটে গেছে। তো আমি ভালো করে আগে আমি রেডি হলাম। আমি গ্লাভস পরে নিয়ে ইনস্ট্রুমেন্ট অটোগ্লাভ করে নিয়ে তাকে লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছি। তো অ্যানেস্থেসিয়া দেওয়ার পর তাকে ড্রেসিং করব। আগে ড্রেসিং করলে উনি অনেক কষ্ট পাবেন। তো ড্রেসিং করতেছি, দেখুন এক ভেন কেটে যাওয়ার কারণে এত ব্লিডিং হচ্ছে যে ধরে থাকা অসম্ভব। যার কারণে ড্রেসিং করার পরেই দ্রুত আমি সেলাইয়ের দিকে চলে গেলাম। তো আমি এগুলো তো দেখানো ঠিক না, তবুও সামান্য কয়েক সেকেন্ডের জন্য দেখালাম আর কি। তো দেখুন আমি সেলাই করতেছি। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা সবসময় সাবধানে কাজ করবেন। আর যারা মিস্ত্রি আছেন তারা অবশ্যই হেলমেট পরে কাজ করবেন। যদি ইনি হেলমেট পরতেন তাহলে এই কাজটা এই ক্ষতিটা এনার হতো না। তো সবাই সতর্ক থাকবেন, এই উদ্দেশ্যেই ভিডিওটা বানিয়েছি। তো আপনারা জানেন আমার এই চেম্বার দুর্গাপুর বাজার শেফা হেলথ কেয়ার ফিজিওথেরাপি ও হিজামা সেন্টার। তো দুর্গাপুর এবং তার আশেপাশে যদি কোনো মানুষ এরকম হঠাৎ করে বিপদে পড়েন, দ্রুত চলে আসতে পারেন আমার এখানে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি এখানে যেসব কাজ করে থাকি এরকম গুরুতর কাটাছেঁড়ার কাজ করে থাকি। এনার দেখুন ভেন কেটে গেছে, আমি এখানে একটা স্টিচ দিলাম, দিয়ে ভেনটা বন্ধ করে দিয়েছি। তো আমি এখানে যেসব কাজ করে থাকি সেগুলো হলো, আমি সারকামসিশন করে থাকি, মানে সুন্নতে খাতনা করে থাকি, এবং অবশ করে সুন্নতে খাতনা করে থাকি, যার কারণে পেশেন্ট কোনো ব্যথা পায় না। দেখুন এই পেশেন্ট অনেক হাস্যোজ্জ্বল। আমি এত মানে কাজ করলাম, এত বড় একটা কাজ করলাম, উনি হাসতেছেন। উনি অনেক সুন্দরভাবে হাসতেছেন, কোনো ব্যথা পাচ্ছেন না। আপনারা তার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন। তো আমি ভালো মতো অভ্যাস করে নিই। আর আমার ইনস্ট্রুমেন্টগুলো সবসময় হাইজেনিক মেনটেন করে অটোগ্লাভ করে নিই এবং সবসময় হ্যান্ড গ্লাভস পরেই কাজ করি। দেখুন আমি যেসব কাজ করে থাকি সেগুলোর বর্ণনা হচ্ছে, আমি সারকামসিশন করি, তারপরে হচ্ছে ছোটোখাটো কাটাছেঁড়ার কাজ করি, সেলাই করি, ড্রেসিং করি, এবং আল্লাহর রহমতে সব বিষয়ে যে কোনো স্বাস্থ্য সমস্যা হলে আমার পরামর্শ নিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। এই উদ্দেশ্যে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।